এর আগে অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে পিকিউ ওয়েটিং লিস্ট আরএল ওয়েটিং লিস্ট কনফার্ম হয় না বললেই চলে। আপনার আমি 1, 2, 3 পিকিউ ওয়েটিং লিস্ট আমার কিন্তু কনফার্ম হয়নি। যাওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু ভেবেছিলাম কনফার্ম হবে, যেখানে আমার আদার্স অ্যাপগুলো বা আইআরসিটিসি থেকেও দেখানো হয়েছিল যে এটা কিন্তু 80%-এর উপরে কনফার্ম চান্স আছে, কিন্তু আদৌ কিন্তু আমার টিকিটটা কনফার্ম হয়নি। লাস্ট মোমেন্টে যাওয়ার দিন আমি জানতে পারি আমার টিকিট কনফার্ম হয়নি এবং ওটা অটো ক্যান্সেল হয়ে আমার কাছে কিন্তু রিফান্ড চলে আসে। আজকের ভিডিওটি হলো যে আমরা কি করে বুঝবো যে আমার টিকিট কনফার্ম হবে কি না। দেখুন, থার্ড পার্টি অ্যাপ বা আইআরসিটিসির পক্ষ থেকে বলা হয় যে এত% কনফার্মেশন চান্স, কিন্তু ওই ভরসায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি আদৌ লাস্ট মোমেন্টে এসে আপনার টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ওইটার কোনো ভরসাও নেই। কি করে বুঝবেন যে আপনার টিকিট কনফার্ম হতে পারে কি না? তো ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি আমি। রেল কিন্তু টিকিটটা খোলে, অ্যাভেলেবিলিটি থাকে, তখন কিন্তু রেল অনলি 50% বা 60% সিটই কিন্তু ওপেন করে। আরএল ওয়েটিং লিস্টের জন্য কিছু, পিকিউ ওয়েটিং লিস্টের জন্য কিছু, তৎকালের জন্য কিছু রিজার্ভ করে রাখা হয় এবং বিভিন্ন রকমের কোটার জন্য কিন্তু টিকিটগুলো রিজার্ভ করে রাখা হয় এবং কিছু টিকিট যেগুলো খোলা হয়। সেরকমই আপনার ওই টিকিটগুলো যখন সিট কনফার্ম হয়ে যায়, সিট আপনার বুক হয়ে যায়, তখন কিন্তু আসে আপনার আরএল ওয়েটিং লিস্ট, পিকিউ ওয়েটিং লিস্ট, জেনারেল ওয়েটিং লিস্ট, এগুলো আসে। জেনারেল ওয়েটিং লিস্টের কনফার্মেশন চান্স খুব বেশি, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। পিকিউ অ্যান্ড আরএল ওয়েটিং লিস্ট কম। বিভিন্ন কোটার জন্য কিন্তু টিকিটগুলো সেভ করে রাখা হয়। এই সিটগুলো অনেকে বুক করে, আবার অনেকে বুক করে না। যেরকম আপনার লেডিস কোটা আছে, আপনার সিনিয়র সিটিজেন কোটা আছে, আপনার ডিউটি পাস আছে, আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটের জন্য সিট আছে, প্রিমিয়াম তৎকাল আছে, যেগুলো অনেক মোটা দামে বিক্রি করা হয় রেলের তরফ থেকে। তো এই সিটগুলো যদি খালি থাকে, আপনাকে জাস্ট এরকম করে দেখতে হবে এই জায়গায় এই কোটাগুলোতে কত সিট খালি আছে। আপনি যাওয়ার 1-2 দিন আগে থেকে আপনি যদি এগুলো দেখেন, যদি এখানে মোটা সংখ্যক সিট খালি থাকে তাহলে কিন্তু আপনার ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। ওয়েটিং লিস্ট কাটার সময় আরও একটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, যেটা অটো আপগ্রেডেশন। একটা টিকিট কাটার সময় ওখানে কিন্তু এরকম একটা পয়েন্ট আসে, যে পয়েন্টটা কিন্তু আপনাকে ক্লিক করে রাখতে হবে। তাহলে কি হয় যে আপনার যখন টিকিট অটো আপগ্রেডেশন করে রাখবেন, ক্লিক করে রাখবেন, তাহলে কি হবে, আপনার সিটটা ধরুন আপনার 3 টায়ার এসিতে কাটা হয়েছে বা স্লিপারে কাটা হয়েছে, আপনার স্লিপারে কোনো সিট দিতে পারছে না রেলের তরফ থেকে, কিন্তু থার্ড এসিতে বা 2 টায়ার এসিতে কিন্তু সিট খালি আছে। তখন কি করা হবে, আপনার স্লিপারের টিকিটটা ওয়েটিং লিস্ট টিকিটটাকে থার্ড এসি বা 2 টায়ারে নিয়ে গিয়ে কনফার্ম করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হয় না। এটা অটো আপগ্রেডেশন হয়ে গেল যে স্লিপারে আপনার ওয়েটিং লিস্ট কনফার্ম করতে পারলো না আইআরসিটিসির তরফ থেকে, সেজন্য আইআরসিটিসি কী করলো, আপনাকে 3 টায়ার বা 2 টায়ারে আপনাকে সিট দিল। সেটার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু আপনার দিতে হলো না। তো এটা খুব ভালো জিনিস। আপনারা যখনই টিকিট কাটবেন, বিশেষ করে ওয়েটিং টিকিট কাটবেন, তখন কনফার্ম টিকিট কাটলে তো এটা ক্লিক করুন না করুন কোনো ম্যাটার করে না। আপনি যখন ওয়েটিং লিস্ট টিকিট কাটবেন তখন কিন্তু এইটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আপনার সিট পাওয়ার কনফার্মেশন চান্সটা আরও বেড়ে যাবে। আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তো চলুন, আজকের জন্য নমস্কার।